2026-এর পালাবদলের পর তৃণমূলের জনপ্রতিনিধিদের ডিম থেরাপির শিকার হতে হচ্ছে। রাজ্যে বিজেপি সরকার আসার পর সাহস করে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। তাদের অভিযোগ, আবাস যোজনা থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধে পেতে কাটমানি দিতে হয়েছে। অভিযুক্ত অনেক তৃণমূল নেতা আবার টাকা ফেরত দিতেও শুরু করেছেন। সেই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এবার তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখাতে গিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন এক মহিলা। তার অভিযোগ, তৃণমূল আমলে তার বাড়িতে গিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, তাকে এবং তার মেয়ের সঙ্গে খারাপ কাজ করে দেবার হুমকি দেওয়া হয়েছিল, বাড়ি ভাঙচুর করা হয়েছিল। তার স্বামী দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিলেন, সন্তানকে নিয়ে দীর্ঘদিন একাই থাকতে হয়েছে তাকে। তার অভিযোগ, তৃণমূলের এই প্রধান নিজে হুঁশিয়ারি না দিলেও তার মদতপুষ্ট অনুগামীরাই এই কাজ করেছিল। দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি। আমার স্বামী 4-5 বছর বাড়ি ছাড়া কোথায় ছিল এরা? আমার ভোটার আগে লিস্ট চলে এসেছে, এরা কোথায় ছিল? আমাকে মারবে কোথায় ছিল এরা? তখন মহিলারা কোথায় ছিল? আমরা কেন দেখুন ভদ্র, আজকে বিজেপি পার্টি এসেছে বলে আজকে এরা বেঁচে আছে। বাচ্চাকে নিয়ে আমি একাদিন কাটিয়েছি, রাত কাটিয়েছি, এবং যখন অভয়াকাণ্ড হয় তখন আমার বাড়ি জাপান গিয়ে শাসিয়ে এসছে আমাদেরকে যে আমরা যেন কোনো মিছিল না বেরোই। আজকে এনে ধরে মেয়েদের করুক এরকম। জাপানরা আমাদের বাড়িতে কি বলে আসছে, এখান দিয়ে সব যেত, কে ছিল না। সব কি প্রধান লোক ছিল? আমি গোপালকুণ্ড গিয়ে করতে হতো। হ্যাঁ, গোপালকুণ্ড কি লোকজন নিয়ে করতে গেল? গোপালকুণ্ড করতেন না, এরা প্ররোচনা নিতে আমাদের এই পার্টির প্রধান ছিলেন। তারপর তো শিলাদিত্য এলো। শিলাদিত্য কার প্ররোচনা এসছে? এটা বলে শিলাদিত্য কার প্ররোচনা এসছে? এরা কি ভোট পেয়ে জিতেছিল? বলুন তো, বলুন। পার্টি সবাই করতে পারে, ঘর ভাঙার অধিকার কারোর আছে? আছে কি বলুন? সন্তানদের নাম আছে বলুন আপনারা। ক্যানিং পশ্চিমের দিঘিরপাড় পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামী তথা এলাকার তৃণমূল নেতা গোপাল কুণ্ডুর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার একদল গ্রামবাসী। অভিযোগ, জব কার্ড সংক্রান্ত অনিয়ম এবং আর্থিক দুর্নীতির প্রতিবাদে এদিন গ্রামবাসী এবং বিজেপির কর্মীরা তার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারি প্রকল্পে অনিয়ম, জব কার্ডে দুর্নীতি এবং বিভিন্ন আর্থিক অনিয়মের সঙ্গে গোপাল কুণ্ডুর নাম জড়িয়ে রয়েছে। এছাড়াও 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধী মহিলা সমর্থকদের ক্যানিং বিডিও অফিসের ভেতরে মারধরের অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে। আরও অভিযোগ, 2021 সালের নির্বাচন পরবর্তী হিংসার সময় একাধিক বাড়িতে ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে বাড়ি উচ্ছেদের ঘটনাতেও তিনি জড়িত ছিলেন। এছাড়া 2025 সালে ক্যানিং থানায় ভাঙচুর এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবেও তার নাম উঠে আসে বলে অভিযোগ। কি বলছেন বিক্ষুব্ধ মহিলা মনিকা সমাদ্দার, শুনবো। আমার 2 তারিখে রেজাল্ট দেওয়ার পরে ঘর ভেঙেছে বিকালে। কত সালে? 21 সালে। আচ্ছা। তারপরে 2 তারিখে গেল, 3 তারিখে ভেঙেছে গুলুমণ্ডল, গোপাল কুণ্ড, সুবোধ কুণ্ডু, তারপর পরেশের লোকজন, প্রদীপ দাস, এরা সব ছিল। এরা কারা? এরা টিএমসি সব, এরা সব এখানকার সব জনতা, টিএমসি জল্লা যারা করে যত বিশ্ব ব্যাংকের যত জায়গা গোপাল কুণ্ডুর ভাই গোপাল কুণ্ডু বিক্রি করে আনছে। গোপাল কুণ্ডুর ভাই স্বীকার হয়েছে আমাদের কাছে, লেখি বিক্রি দিয়েছে, বলছে আমাকে দিয়ে বিক্রি করাইছে, আমার থেকে পয়সা সবাই ভাগ করে নিয়েছে। পরেশও খেয়েছে পয়সা, গুলুমণ্ডল খেয়েছে, তারপরে বিশ্ব যারা আছে প্রদীপ দাস সবাই খেয়েছে। টিএমসি নেতারা কেউ বাদ দেয়, কেউ বাড়ি থাকবে না, ওরা কেউ পাড়ায় ঢুকতে পারবে না। আপনার হাতটা ভাঙলো কেন? আমার 6 তারিখে আমার বাড়ি ঘেরাও করে গোপাল কুণ্ডু লোকজন নিয়ে, ঘেরাও করতে গিয়ে রাত 11:30টার সময় চুলের মুঠি আমি রাস্তায় দাঁড়িয়ে আছি গেটের মুখে, আমাকে বলছে বাড়ির থেকে বেরিয়ে যাও, না কোথায় বোমা গুল্লি পড়বে কি হয়ে যাবে, ঠিক আছে ঠিক নেই, তার সাথে সরে যায়। আমি বলে আমার বাড়ি আমি চলে যাবো কেন? বাড়িটা তো আমার। মানে আপনাদের অপরাধ বিজেপি করতেন? আমরা বিজেপি করতাম, যার জন্য আমার এটাই অপরাধ। এখন কি চাইছেন? আমি চাইছি ওদের যেন লাইফ সাজা হয়ে যায়। আমার 2 তারিখে রেজাল্ট দেওয়ার পরে ঘর ভেঙে। এদিন উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ গোপাল কুণ্ডুকে সেখান থেকে উদ্ধার করে ক্যানিং থানায় নিয়ে যায়। তাকে নিয়ে যাওয়ার পথে উত্তেজিত জনতা তাকে লক্ষ্য করে ডিম, গোবর ইত্যাদি ছোড়ে। প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব।
এবার ডিম থেরাপির শিকার হলেন আরও এক তৃণমূল নেতা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের ঘটনা। ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামী গোপাল কুণ্ডুর বিরুদ্ধেই মূলত অভিযোগ তোলাবাজির। আবাস যোজনার কাটমানি খাওয়া, জব কার্ডের টাকা তছরূপ করা, এই সমস্ত নানা অভিযোগ রয়েছে এই প্রাক্তন পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা কুণ্ডুর স্বামীর বিরুদ্ধে। গোপাল কুণ্ডু তাকেই কার্যত ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন এবং তাকে লক্ষ্য করে ডিম, গোবর এই সমস্ত ছোড়া হয়, তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। এই গোপাল কুণ্ডু নির্বাচনের ফল ঘোষণার পর থেকে পলাতক ছিলেন, তিনি ফেরার ছিলেন কার্যত। রবিবার বিকেলে তিনি বাড়িতে ফিরেছেন, তেমনটাই খবর পান এলাকার মানুষজন এবং তারপর স্থানীয়রা এবং বিজেপি কর্মী সমর্থকরা তারা একত্রিত হয়ে তার বাড়ি ঘেরাও করে গোপাল কুণ্ডুকে বাড়ি থেকে বার করে আনার চেষ্টা করে। ঘটনাকে কেন্দ্র করে ক্যানিংয়ের এই জয়দেবপল্লী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে দীর্ঘক্ষণ পর গোপাল কুণ্ডুকে বাড়ি থেকে উদ্ধার করে ক্যানিং থানার পুলিশ। তাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং থানার উদ্দেশ্যে এবং ঠিক যখন তাকে বাড়ি থেকে বার করা হচ্ছিল তখন এই ডিম থেরাপি তার উপরে হতে পারে তেমনটাই অনুমান করেছিল পুলিশ এবং সেই কারণে তাকে হেলমেট পরিয়ে বাড়ি থেকে বার করার চেষ্টা করেছিল পুলিশ। কিন্তু হেলমেট পরে বার করতে সাথে সাথেই তার হেলমেট খুলে নেন উত্তেজিত জনতা এবং তারপর এই গোপাল কুণ্ডুকে লক্ষ্য করে ডিম, গোবর সেই সমস্ত কিন্তু ছোড়া হয়। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এলাকার সাধারণ মানুষের অভিযোগ যে দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের উপর নানা অত্যাচার করেছেন এই গোপাল কুণ্ডু। আবাস যোজনার কাটমানি যেমন নিয়েছেন, তেমনি এলাকার সাধারণ মানুষের জব কার্ডের টাকাও তিনি তছরূপ করেছেন। এছাড়াও নানা ধরনের সরকারি প্রকল্পের টাকা যেমন তছরূপ করেছেন, তেমনি 2021 বিধানসভা নির্বাচনের পর এলাকার বিজেপি কর্মীদের বাড়িঘরদোর ভাঙচুর, তাদের উপর অত্যাচার এবং 2023 পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিজেপি কর্মীদের উপর অত্যাচার, হামলা এই সমস্ত অভিযোগও গোপাল কুণ্ডুর বিরুদ্ধে রয়েছে। আর সেই গোপাল কুণ্ডু অবশেষে যখন ক্যানিংয়ে ফিরেছেন সেটা জানতে পেরেই বিজেপি কর্মীরা এবং এলাকার মানুষজন সেখানে চড়াও হন তার বাড়িতে এবং গোপাল কুণ্ডুকে যখন পুলিশ এই উত্তেজিত জনতার রোষ থেকে বার করে নিয়ে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখনই তাকে লক্ষ্য করে ডিম, গোবর এই সমস্ত ছোড়া হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিজেপি কর্মীদের দাবি যে সাধারণ মানুষের কাছ থেকে যেভাবে কাটমানি নিয়েছে, যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, বিজেপি কর্মীদের বাড়িঘরদোর ভাঙচুর করা হয়েছে, তার শাস্তি হিসাবে এটাই উত্তেজিত জনতা তারা দেখিয়েছে। তারা গোপাল কুণ্ডুর ওপরে কোনো রকম নির্যাতন আলাদাভাবে করেনি, তবে এই ডিম, গোবর এগুলো তো উত্তেজিত জনতা করেছে। তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ এটা তেমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে। হেলমেট খুলতে হবে। এইগুলো আপনাদেরকে মেরে নিয়ে হেলমেট খুলতে হবে স্যার, হেলমেট খুলতে হবে। হ্যাঁ, হেলমেট খুলতে হবে। হ্যাঁ, আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।